আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ই-কমার্স ওয়েবসাইটে আপনারা পার্শিয়াল পেমেন্ট বা অ্যাডভান্স পেমেন্ট নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমরা যখন আমাদের ওয়েবসাইটে যদি ক্যাশ অন ডেলিভারি অপশনটা চালু থাকে, তখন অনেক ফ্রড কাস্টমার আছে যারা ওয়েবসাইটে প্রোডাক্টের অর্ডার করে কিন্তু শেষ পর্যন্ত কুরিয়ারের কাছ থেকে পার্সেলটা রিসিভ করে না। আর যখন রিসিভ করে না তখন আমাদের ডেলিভারি চার্জ প্রায় 100 থেকে 160 টাকা পর্যন্ত লস হয়ে যায়। আবার অনেক সময় আমরা দেখা যায় যে আমরা চাই না যে কাস্টমার কাছ থেকে অগ্রিম টাকা নিতে, ডেলিভারির পর ক্যাশ অন ডেলিভারিতে কাস্টমার পুরো টাকাটা দিবে। তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় যে কাস্টমার যদি পার্সেল রিসিভ না করে আমাদের 160 টাকা লস হয়ে যায়। 160 টাকা সাধারণত আমরা একটা প্রোডাক্টে লাভও করতে পারি না। তো এই সমস্যার থেকে বাঁচার জন্য আপনার মিনিমাম যেই ডেলিভারি চার্জটা সেটা অ্যাডভান্স নিতে পারলে সেফে থাকা যায়। তো এই অ্যাডভান্স কিভাবে ডেলিভারি চার্জটা নেবেন, অথবা একটা পার্শিয়াল পেমেন্ট যদি এমন হয় যে এমন ডেলিভারি চার্জ 100 টাকা বা 120 টাকা, সাথে প্রোডাক্টের দাম বাবদ আরও 50 টাকা বাড়তি নিলেন, এইভাবে এইভাবে অ্যাডভান্স নেওয়াটাকেই বলে পার্শিয়াল পেমেন্ট। আর এই পার্শিয়াল পেমেন্ট কীভাবে নিতে হয়, ওয়েবসাইটে কীভাবে ইন্টিগ্রেশন করতে হয়, সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই জন্য আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। তারপর আমরা প্লাগইন অপশনে যাব, অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইনে যাওয়ার পর আমরা এখানে ডিপোজিট লিখে সার্চ দিলেও হবে, অথবা ডিপোজিট পার্শিয়াল পেমেন্ট লিখে সার্চ দিলে অনেকগুলো প্লাগইন আসে। আমি দুঃখিত, আমার ইন্টারনেট কানেকশন কিছুটা স্লো। এখানে আসার পর প্রথম যেই প্লাগইনটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা 101টা 5 স্টার পেয়েছে, আর এটা 5000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে, আর অন্যগুলো হাজারের নিচে। তো আমরা চেষ্টা করব যেটা বেশি সংখ্যক মানুষ ব্যবহার করে বুঝতে হবে সেই প্লাগইনটাই ভালো। তো এই প্লাগইনটা এই জন্য আমরা ইনস্টল করব। আমরা এটা ইনস্টলে ক্লিক করব। তারপর অ্যাক্টিভেটে ক্লিক করব। এখান থেকে আমরা এই ডিপোজিট যে প্লাগইনটা এখন ইনস্টল করলাম সেটা সেটিংসে চলে যাব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যান্ড পার্শিয়াল পেমেন্টস ফর ই-কমার্স, এটা সেটিংসে ক্লিক করব আমরা। এখানে প্লাগইনটাকে অ্যাক্টিভেট বা এনাবল করা লাগবে। এনাবল করার পর এখানে কিছু অপশন দেয়া আছে, যেটা কি আপনি ফিক্সড অ্যামাউন্ট নেবেন। যদি আপনি চান যে টোটাল একটা প্রোডাক্ট যেটা বিক্রি করবেন আপনি 500 টাকা, আপনি 500 টাকা থেকে 50 টাকা অথবা 100 টাকা অ্যাডভান্স নিতে চান, তো সেটা হবে ফিক্সড অ্যামাউন্ট। আর যদি এমন হয় যে না আমি 5% হিসাবে টাকা নিব বা 10% হিসাবে টাকা নিব, তো 5% হিসাবে যদি হয় আপনি এখানে পার্সেন্টেজ সিলেক্ট করে এখানে পার্সেন্টেজটা লিখবেন, যত পার্সেন্ট আপনি নিতে চান। ধরা যাক আপনি 10% হিসাবে টাকাটা নেবেন, তো আপনি 10% লিখে সেভ চেঞ্জেসে দিবেন। তারপর আমরা ওয়েবসাইটের ভিজিটে যাব। যে কোনো একটা প্রোডাক্ট আমরা ক্লিক করে দেখব অপশনটা চালু হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টের পাশে দুইটা অপশন শো করছে, একটা হচ্ছে পে ডিপোজিট আর একটা হচ্ছে পে ফুল পেমেন্ট। তো আমরা পে ফুল পেমেন্ট সাধারণত কাস্টমাররা করতে চায় না, পে ডিপোজিটে ক্লিক করে আমরা বাই নাওতে যাই। দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টের প্রাইস হচ্ছে 140 টাকা, সাব টোটাল 140 টাকা, শিপিং খরচ হচ্ছে আপনার 120 টাকা, টোটাল 260 টাকা, ডিউ টুডে। তার মানে হচ্ছে 120 টাকা ডেলিভারি চার্জের পর বাকি যেই 14 টাকা, সেটা হচ্ছে আপনার 10% হিসাবে টাকা আসছে 14 টাকা।
তো টোটাল আজকে আপনাকে মানে কাস্টমারকে দিতে হবে 134 টাকা। তো এটা হচ্ছে পার্সেন্টেজের হিসাবে। এখন আমরা আবার ফিক্সড অ্যামাউন্টে চলে যাই। যেমন একটা ফিক্সড অ্যামাউন্টে আমি চাচ্ছি যে কাস্টমার একটা নির্ধারিত অ্যামাউন্টের টাকা যেন আমাকে পে করে। তো আমি পার্সেন্টেজটা তুলে ফিক্সড অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলাম। আর এখানে টাকার যেই ঘরটা, টাকার ঘরটা আমি 0 করে দিলাম। কেন 0 করে দিলাম? যেহেতু এইগুলা পেইড ভার্সন না, আপনার এগুলো হচ্ছে সবগুলো ফ্রি ভার্সন। ফ্রি ভার্সনে আপনার কাস্টমাইজ করার অপশন খুবই কম থাকে, এটাতেও নাই। এখানে আপনি চাইলে ডেলিভারি চার্জটাকে এখানে কোনো রকম কাস্টমাইজ করার অপশন ওরা দেয় নাই। তো আপনি যদি এখানে 0 দিয়ে রাখেন, তার মানে হচ্ছে আপনি প্রোডাক্ট বাবদ কোনো টাকা কাস্টমারের কাছ থেকে নিচ্ছেন না, আপনি শুধু ডেলিভারির টাকাটা কাস্টমারের কাছ থেকে অগ্রিম নেবেন। তো ডেলিভারির টাকাটা অগ্রিম নিলে একটা সুবিধা হয় কি, যে কনফার্ম হওয়া যায় কাস্টমার আমার পার্সেলটা রিসিভ করবে কি করবে না। কেউ অযথা তার টাকা নষ্ট করতে চায় না। তো সে যদি ডেলিভারি চার্জের টাকাটা আপনাকে অগ্রিম দেয়, বুঝে নিতে হবে সে অবশ্যই পার্সেলটা রিসিভ করবে এবং আপনার আর চিন্তা থাকবে না, লস হওয়ার সম্ভাবনা নাই। তো এই জন্য আমরা পার্সেল বাবদ মানে প্রোডাক্ট বাবদ 0 টাকা সিলেক্ট করলাম, লিখলাম এখানে। আর বাকি কিছুই করা লাগবে না। এখানে এসে একটা অপশন দেখেন, ডিসেবল পেমেন্ট গেটওয়েজ। তো এখানে কোন পেমেন্ট গেটওয়েজটা আপনি ডিসেবল করতে চান। যেমন আমার এখানে বিকাশ পেমেন্ট গেটওয়ের পাশাপাশি ক্যাশ অন ডেলিভারি এই পেমেন্ট সিস্টেমটা চালু আছে। তো কাস্টমার যদি এই অপশনটা চালু থাকে, কাস্টমার তখন আর বিকাশে পেমেন্ট করে আমার কাছ থেকে পার্সেল কিনবে না, সে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে পারচেস করে ফেলবে। এই জন্য আমি এটাকে ক্যাশ অন ডেলিভারিটাকে ডিসেবল করে দিলাম, যাতে কাস্টমার ক্যাশ অন ডেলিভারিতে কোনো প্রোডাক্ট পারচেস করতে না পারে। তারপর সেই চেঞ্জেসে দিলাম। এখন আমরা আবার যাব এখানে, এটা রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করার পর পে ডিপোজিটে ক্লিক করলাম। দেখেন এখানে পে ডিপোজিট 0, পে ডিপোজিট 0 ঠিক আছে, কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু ঠিকই তাকে দিতে হবে। এই জন্য বাই নাওতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডিউ টুডে শুধু 120 টাকা, মানে এটা হচ্ছে আমার ডেলিভারি চার্জটা। আমি এটা কাস্টমারের কাছ থেকে অগ্রিম নিয়ে তারপর পার্সেলটা কুরিয়ারে দিব। তো পে উইথ বিকাশে যদি আমি এখন সিলেক্ট করি, এখানে ক্যাশ অন ডেলিভারি কিন্তু শো করে নাই, খেয়াল করেছেন নিশ্চয়ই। তো এখন এই যে বিকাশের সিস্টেমে চলে আসছে, ক্যান্সেল করে দিচ্ছি আমি এটা। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক দিবেন। পাশাপাশি আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো সমস্যায় পড়ে যদি সমাধান দরকার হয়, আমাকে নক করতে পারেন। আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।